এই তো আগের দিনের হচ্ছে আটা গোলানো ছিল, আর এই যে আমি অল্প অল্প করে আটা দেবো। এই যে অলরেডি চিনি দিয়ে দিচ্ছি। অনেকদিন একটা খাবার খাই নাই, হয়তো অনেক যারা এগুলো পছন্দ করেন হয়তো অনেকে বুঝে গেছেন যে আমি কি করব এখন। এই যে আটা নিয়ে নিচ্ছি, আর আটা দেবো না। আর চিনি দিয়ে দিচ্ছি, যদি লাগে চিনি তাহলে দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে সুন্দর করে মেখে নেব। এই দেখুন, পানি কিন্তু একটু লাগবে, আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প অল্প করে মাখবো আর হচ্ছে পানি দিয়ে দেবো। সম্ভবত হাতই দেওয়া লাগবে, চামচে হবে না। এই দেখুন, আমি সুন্দর করে এটাকে মেখে নিব। যতটা সুন্দর মাখতে পারবো পিঠাটা কিন্তু ততটা ফুলবে। যদিও আমি ডুবা তেলে দেবো না, কারণ এই আটার পিঠা ডুবা তেলে দিলে তেলটা প্রচুর শোষণ করে। এটা খাওয়ার জন্য খুবই, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা। এভাবে আমি সুন্দর করে মেখে পিঠাটা কীভাবে তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, আমি হাত দিয়ে কি সুন্দর ব্যাটারটা করে নিয়েছি। আর এটা হাত দিয়ে না করলে আপনি যতই চামচ দিয়ে নাড়ানাড়ি করেন এটা সুন্দরভাবে হয় না। আমার এই ব্যাটারটা তৈরি করার জন্য ইয়াটা হাতলটা আছে। তারপর আমি একদম তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি হলে হয়তো বা ভালো হতো, কিন্তু তেলটা আমি ইচ্ছা করেই দিলাম না। যত দেব তত খাওয়া হবে। এভাবে আমি একটা একটা করে এক হাতে যদি ক্যামেরাটা না থাকতো না তাহলে সুন্দর করে বানাইতে পারতাম। এক হাতে ফোন আর এক হাতে চামচ, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এদিকে আবার মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, ওদের আসার টাইমও হয়ে গেছে। একটু বেশি ভরাট করে দিচ্ছি, আমি যাচ্ছি যে দুইবারের জন্য হয়ে যায়। এই পিঠাটা কিন্তু অনেকে অনেকভাবে করতে পারেন, অনেকে কলা দিয়ে করে, অনেকে ডিমও দেয়। আমার বাসায় অনেকগুলো ডিম, কিন্তু আমার একটা খেয়াল নেই একটা ডিম দিয়ে দেবো। যাই হোক, আজকের মতো করে ফেলি। চেষ্টা করব কালকে নতুন একটা রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে কোনো রকম দিনটা পার করি। হয় নাই যদিও ভালো করে, কিন্তু টাইম শর্ট। তবে এটার ভিতরে আমার কাছে পার্সোনালি একটু দুধ দিলে বেশি ভালো লাগে। ডিমটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার কাছে একটু ডিম দিলে। তো ধনে পাতা বাসায় নেই, যার কারণে আজকে আর উদ্যোগ নিলাম না। কারণ ধনে পাতা বাসা আনলে পচে যায়, আবার না থাকলে খুব মন চায় খেতে। যে থাকলে মনে হয় এটা করতাম সেটা করতাম। আসলে এরকমই হয়, থাকলে খেতে ইচ্ছা করে না, আর না থাকলে খুব খেতে ইচ্ছা করে। ফালতু মন। একটু কম ফুটলো, কারণ কালকে ময়দাটা ফ্রিজে রাখা ছিল, তো মানে বেটারটা একটু বেশি করে ফেলছিলাম, যার কারণে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি যখন হোস্টেলে থাকতাম না, আমি তো পড়াশোনা করছি হোস্টেলে থেকে। এসএসসি পাস করার পর থেকে আমি মাস্টার্স পর্যন্ত, মানে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার সবই হোস্টেলে থেকে পড়া। মাঝে মধ্যে খুব খিদা লাগলে এটা করতাম, বা যখন বাড়িতে থাকতাম তখনও। আসার মনে হয় আমি সৌদি আসার কিছুদিন আগে মনে হয় আমার আম্মু এটা বানিয়ে দিচ্ছিলো। মানে খুব ক্ষুধা লাগলে পরে করতাম কি একটু তাড়াতাড়ি করে নিতাম। ভালোই লাগে নাস্তাটা।
খাবার নিয়ে আসছে, কি নিয়ে আসছে? কোথায় খাবার? এই দেখুন কতগুলো পিঠা বানিয়ে নিলাম। এই যে আমার খাবার নিয়ে এসেছে, একটা পেপসি এনেছে। আর এটা কি? এটা হচ্ছে রুটি। দিয়ে দিচ্ছি, মূলাটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ একটা গন্ধ থাকে, ভাবসা ভাবসা, খুব বাজে গন্ধ এটা। যাতে এটা চলে যায়, আজকে মূলা দিয়ে আর সামুদ্রিক মাছটা রান্না করা হবে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমি নর্মালি যেটা করি, ঝোল তরকারি রান্না করলে আগে একটু পেঁয়াজ আর জিরাটা ভেজে রাখি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে জিরাটা দিয়ে তুলে রাখবো, তারপরে তরকারিটা উঠাই দিব। তো জিরাটা আমি দিয়ে দিচ্ছি, এখন তুলে নেব এটা। দিয়ে দিচ্ছি মশলা, জিরা, রসুন আর অল্প একটু পেঁয়াজ। আমি মশলা খুবই কম দিয়েছি, কিন্তু পানি এখানে বেশি। নর্মালি ঝোল বা মাছের তরকারিতে মশলা খুবই কম দিই। এখানে মনে হয় 3টা বা 2টা 3টা হবে রসুনের কোয়া, আর একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ, আর অল্প একটু 2 চিমটির মতো হবে হচ্ছে জিরা। কিন্তু পানি বেশি, ব্লেন্ডারে করি তো পানি বেশি দেওয়া লাগে, যার কারণে মনে হয় অনেক মশলা, কিন্তু আসলে এরকম কিছুই না। লবণটা একটু কম দিলাম, পরবর্তীতে চেখে তারপরে দেওয়া হবে, কারণ মূলার তরকারিতে লবণ বেশি হলে খাওয়া যায় না। আর যা হোক, গলা দিয়ে নামে না। দিয়ে দিলাম হচ্ছে হলুদ, মরিচ কাটা হয় নাই, মরিচটা দিয়ে দেবো এখন। দিয়ে দেবো একটু সামান্য মশলা ধোয়া পানি। এই যে মাছগুলোকে কেটে সুন্দর করে পিস পিস করে কাটছি। মাছগুলোকে আস্ত রাখতে চেয়েছিলাম, কিন্তু একটু মশলা ঢোকে না আস্ত রাখলে, এই জন্য ভাবলাম প্রয়োজনে 2 পিস করে নিয়ে খাবে তাও ভালো, কিন্তু কেটে ফেলি মাছটা। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আজকে এই একটা তরকারি রান্না করব, কারণ কালকের অনেক তরকারি রয়েছে। আলু ভাজি, তারপরে হচ্ছে চিংড়ি পুঁই শাক দিয়ে রান্না করছিলাম, সেগুলো সব রয়েছে। এরা সবজি বাজার টাজার করে বেশি খায় না, এগুলো আমার খাওয়া লাগে না। অতিরিক্ত সবজি খেলে প্রচুর গ্যাস হয়, খাওয়া যায় না, একটা খাওয়ার একটা মাত্রা থাকে। যে কোনো জিনিস শুধু খাইলেই হবে না, বুঝতে হবে। এই যে ধনেপাতা কেটে রাখছি, মানে কেটে বলতে পরিষ্কার করে রাখছি, এটা কেটে দিয়ে দেবো। আর টমেটো অপশনাল, রাখছি, দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। মাছটা একটা নেড়ে দেই, একটু সাবধানে নাড়তে হবে, কারণ পাত্র ছোটো, আমি ইচ্ছা করে এই ছোটো পাত্রটাই রান্না করলাম। এই বড়োটা ঢেল ঢাল 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 করে নড়াচড়া করে, খুব ডিস্টার্ব হয়। এই মাছটা কিন্তু খুবই নরম, এই জন্য বেশি নাড়াচড়া করা যাবে না। আজকে এই মাছটা আমি হচ্ছে নর্মালি তো কষিয়ে উঠিয়ে রাখি, পরে তরকারি 3 ভাগের 2 ভাগ হয়ে গেলে মাছটা দিয়ে দিই, কিন্তু
একটু পানিটা গরম হলেই মূলাটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ মূলাটা সিদ্ধ করে রাখছি তো। আবার ওইটা তো নর্মালি আমরা মাছটা উঠায় রাখি যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু আজকে মূলাটা আগেই সিদ্ধ করে রাখছি, যার কারণে হচ্ছে মাছ আর মূলাটা একসাথেই দিয়ে দেবো আজকে। এই দেখুন সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে পেঁয়াজটা ভাজি করে রাখছি, এটা কিন্তু এখানেই বাটা হবে, অনেক বিদেশের শিলপাটা কোথায় পাবো, এটাই করব, এটাই করে তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে। এখন একটু দেখি তরকারিটার কি অবস্থা। আমি যে ভাতের চালটা ধুয়ে দেবো, পানি নেই, কালকে শুক্রবার একটু খেয়াল নেই, জায়গা থেকে পানি ধরে রাখবো। আজকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি বিধায় আজকে সংক্ষেপে রান্না হয়ে যাচ্ছে। এটার সঙ্গেই দিয়ে দেবো, একটু হলে ঝোলে পানি দিয়ে দেবো। এই দেখুন এখন একটা বিপদ হয়েছে কি, ছোট পাত্রে রান্না করে এখন আমি নাড়াচাড়া করতে পারতেছি না, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। এখন কি করতে হবে, পাত্র কি চেঞ্জ করতে হবে, সম্ভবত পাত্র চেঞ্জ করতে হবে। এই দেখুন পাত্র আমার চেঞ্জ করা লাগলো, কারণ মাছটা আমি নাড়াচাড়া করতে পারতেছিলাম না। দিয়ে দিলাম ঝোলে পানি। আজকে যে কী রান্না করলাম নিজেই বুঝতেছি না। মূলাটাকে সিদ্ধ করে রাখছিলাম, মূলাটা সিদ্ধ করে রাখছিলাম, ভাবছি সংক্ষেপে রান্না করবো, সংক্ষেপে রান্না করতে যেয়ে তো কষ্ট হয়ে গেল। যাই হোক একটু লবণটা দেখে নিই। খেয়ে তো মনে হচ্ছে তরকারিটা ভালোই হবে। নিজে রান্না করে নিজেই প্রশংসা করবো না তো কী করবো, ভালো হলে তো ভালো বলতেই হবে। এই যে এতটুকু পানি পেয়েছি, আর পানি পাইনি, এখন এই পানিটা ভরতে হবে, তারপরে রান্না উঠাই দিতে হবে। কখন পানি সম্ভবত 12টার আগে পাবো না, কারণ ভাতটা যে কীভাবে রান্না করি ম্যানেজ করতে হবে। দেখে নেই, আরও একটু হবে। ভাতটা খাই দিয়েছিলাম। আর তরকারি আছে কোন অবস্থায় একটু দেখে নিই। সিদ্ধ হয়েছে নাকি, সিদ্ধ হয়ে গেছে। আর একটা কথা বলে নিই, সরি বলে নিই, মাছগুলো কিন্তু পরে আমার উঠায় রাখা হয়েছিল, মাছগুলো এত নরম, পরে আমি উঠায় রাখছিলাম। মাছগুলো উঠিয়ে নিলাম, মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, জাস্ট ভাপে হয়ে যাবে। দিয়ে দিলাম ধনেপাতা। আর এই যে হচ্ছে পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখেছিলাম, ওটা উপর দিয়ে দিব। সব কিছু হয়ে গেছে, এখন লবণটা দেখে নামিয়ে নিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি হচ্ছে চুলার জালটাই অফ করে দিব। অফ করে দিলাম, এখন এটাকে ঢেকে রাখা হয়ে গেছে। এখন বাকি রইল শুধু ভাতটা হতে থাক। হতে থাক।
কিছুক্ষণ পর এসে ভাতে মাঠটা ফেললে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে।